অনেকদিন বাদে সাধুর সঙ্গে আমার দেখা হলো, আমার ভাতৃস্থানীয় বন্ধুস্থানীয় সাধু। তা সাধু, তোমার একটা কবিতা শোনাও। আমরা সবাই, প্রত্যেকে আমরা পথিক। আমরা সবাই খণ্ড সত্য থেকে এক পূর্ণাঙ্গ বৃহত্তর সত্যের দিকে প্রতিনিয়ত আমরা ধাবিত হচ্ছি। সত্যরে খুঁজিছে যারা, কাঁদিয়া কাঁদিয়া, কেহ তারা শূন্য হাতে ফেরে নাই ঘর। অসীমের লক্ষ্যে তুমি যাত্রী, তবে থেমো না নাকি, স্বয়ং লাইলি যদি হয় সঙ্গী, বসো না মায়ের। জন্ম থেকেই আমাদের এই পথ চলা শুরু হয়েছে। ততদিন না আমাদের এই পথ চলা সমাপ্ত শেষ হবে, যতদিন না আমরা এই জগতের পরম সত্যকে আমরা লাভ করতে পারবো, অনুভব করতে না পারবো, ততদিন আমাদের এই জন্ম থেকে জন্মান্তরে আমাদের এই হেঁটে চলা থামবে না। তাই আমাদের যত শীঘ্র সম্ভব সেই পরম লক্ষ্য বস্তু, পরম সত্য লাভ করতেই হবে। সে যেভাবেই হোক, তাতেই আমাদের জীবনের জন্মের সার্থকতা, পরিপূর্ণ সর্বতা, মানবিকতা, মনুষ্যতর জীবনের এটাই একমাত্র তোমার সত্যের পথের জন্য তুমি এই কথাগুলো বললে, তাই তো? সত্য। এই জগতের পরম সত্য, মহাবিশ্বের সত্য, তোমার সত্য, আমার সত্য, সবার সত্য। আমরা সবাই সামান্য খণ্ডিত ক্ষুদ্র ক্ষুদ্র সত্যের মধ্যে আছি। আমরা আমাদের পূর্ণ সত্যকে উপলব্ধি করতে হবে, অনুভব করতে, বিভিন্ন কর্মের মধ্য দিয়ে, অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের সর্বক্ষণ সজাগ থাকতে হবে। তাহলে আমরা সত্যকে ধরতে ছুঁতে বুঝতে পারব। না হলে আমাদের সমস্ত কর্ম সবকিছু বৃথা, ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। সুদুর্লভ জনক এই মনুষ্য জন্ম সব ব্যর্থ হয়ে যাবে। সত্য সত্য বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আসে, তাকে আমাদের গ্রহণ করবার জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে। ঈশ্বর কৃপা করুন।